হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কাল ছিল দুর্গা চতুর্থী। তো কালকে আমাদের একটু পার্লারে দরকার ছিল, আর ভেবেছিলাম পার্লার থেকে ঠাকুর দেখতে যাব। তো সেই জন্য আমি রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে বাইরে এসে দেখি এই যে আমাদের মহান ব্যক্তি বাবু বাইরে বসে আছে, আর এই যে আর একজন ধামরা, ইনির ছেলে। হ্যাঁ, আর এনার নাম হচ্ছে চকু। এনার একটা সবে মাত্র একটাই বেবি হয়েছে, হ্যাঁ, ছেলে। আর এই যে কালো করে একজন শুয়ে আছে উল্টে পাল্টে, ইনি হচ্ছে ভূতু। এই যে এরা এখন গোল মিটিং করছে কিভাবে আমরা বাইরে গেলে আটকানো যায়, মানে আমরা যেখানেই যাই ওরা আগে মানে আটকানোর জন্য বাইরে বসে থাকে। এত বাজি। যাই হোক, ওদেরকে কাটিয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি। এটা আমার দিদি, এটা আমার বম্মা, আর হলুদ শাড়িটা হচ্ছে আমার মা। তো যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তাটা প্রচন্ড অন্ধকার ছিল। মানে এটাই খুব খারাপ লাগে যে মানে লাইট একটু যে পুজোর সময় ঠিকঠাক করে দেবে, তা দেবে না। যাই হোক, তো একদম আমাদেরকে দেখাই যাচ্ছে না, একেবারেই দেখা যাচ্ছে না, একদম ভূতের মতন লাগছে। তো আমি আর দিদি তাড়াহুড়া করে একজনকে খাওয়া দিতে যাচ্ছি। আসলে গল্পটা হচ্ছে বলি, আমাদের বাড়িতে একটা কুকুর থাকতো যার নাম হচ্ছে ভুলু। এই যে এই হচ্ছে ভুলু। তো আমাদের বাড়িতে থাকতো, কিন্তু আমাদের বাড়িতে এখন যে কুকুরগুলো আছে ওদের জন্য এ এখন থাকে না আমাদের বাড়িতে, মানে মারপিট করে হ্যান ত্যান। তো সেই ভয়ে ও এদিকে চলে এসছে। তো এইদিকের রাস্তা দিয়ে আমরা যতবারই যাই ওকে আমরা বসে থাকতে দেখি। তো যেহেতু শুকিয়ে গেছে, তো ওর জন্য আর কি ওকে বিস্কুট টিস্কুট দিই। আমি সবাইকে একটাই কথা বলবো যে এরকম রাস্তায় কুকুর টুকুর থাকলে একটু তো বিস্কুট দেওয়াই যায়। আর আমার দিদি ভয় পেয়ে গেছিল যে ওকে যখন আমরা বিস্কুটটা ফার্স্ট দিই তখন না শুনছিল, খাচ্ছিল না। তো আমরা ভয় পেয়ে গেছিলাম খাবে না কেন, কারণ দোকান থেকে কিনে এনে আবার ওকে এত দূর এসে দেওয়াটা। যাই হোক, তো আমাদের বাড়ির সকলেই একটু বেশি কুকুর প্রেমিক। আর তার থেকে বড় হচ্ছে আমার দিদি, মানে এত কুকুর প্রেমিক, সরি প্রেমিকা, খুব ভালোবাসে কুকুরকে। কুকুর না, প্রত্যেকটা প্রাণীকে খুবই ভালোবাসে। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি আবার। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো আমরা যেখানেই যাই না কেন, আমার দিদি আর আমার বম্মা, সরি আমার মা আর দিদি আগে যায়, আর আমি আর আমার বম্মা পেছনে থাকি। এই যে আমার দিদি আর মা আগে আগে হাঁটবে, তারপর আমরা দুজন, মানে এরকমই হয়। যাই হোক, রাস্তা থেকে এই যে আমাদের একটা ঠাকুর দেখতে পেয়ে গেছি। আমাদের হিলিতে একটাই খুব ভালো যে একটু হাঁটতেই ঠাকুর, একটু হাঁটতেই ঠাকুর। এই প্যান্ডেলটার নাম হচ্ছে মেন্টাল হসপিটাল। এখনো কাজ চলছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। এই যে ঠাকুর, এখানে প্রত্যেকবারই না একটা সিনারি টাইপের কিছু করে, প্রত্যেকটা বার খুব সুন্দর লাগে দেখতে। এখন দেখা যাক কি মেন্টাল হসপিটাল বানানো যায়। এই হচ্ছে ঠাকুর। তারপর আমরা চলে এসেছিলাম সোনার দোকানে কিছু দরকারে। তারপর আমরা দেখি পার্লারে ভীষণ ভিড়। পার্লারে এত ভিড়, তো আমরা তাদেরকে বললাম যে কখন আসবো। তো বললো 10টা 10:30। তো যাই হোক, তো আমরা ভেবেছিলাম 10টা 10:30 দিক যাবো। তো এই যে সবুজ শাড়ি পরে ইনি, এর আগেও হয়তো তোমরা দেখেছো। ইনি হচ্ছে, আমি আন্টি বলি, আমার দিদির শাশুড়ি। তো যাই হোক, এই যে আর একটা ঠাকুর। আমাদের হিলিতে বললামই একটা 2 ধাপ পাড়ালেই আর একটা ঠাকুর, আবার একটু হলেই আর একটা ঠাকুর, মানে দূরে দূরে না, সব কাছে কাছে। এটাই বেশি ভালো, কারণ হিলিটাও খুব একটা বড় জায়গা না, ছোটই জায়গা। তো এখন যাচ্ছি একটা ফেমাস প্যান্ডেল, দুর্গা প্যান্ডেল। কিন্তু এবার অতটাও ভালো, মানে ভালো করেনি, কি এর থেকেও দুর্দান্ত করে। এটা হচ্ছে আমাদের হিলি বিপ্লবী সংঘ, এর থেকেও সুন্দর করে। কিন্তু এবার আমি শুনেছি যে এবার নাকি বাজেটটা কম। তো যাই হোক, কিন্তু যত ওরা করেছে অনেক কষ্ট করে বানিয়েছে, ভালো করেছে, কিন্তু এর থেকেও অনেক সুন্দর প্যান্ডেল করে থাকে এরা। তোমরা হিলিতে আসলে অবশ্যই এখানে যারা যারা এসেছো দেখো, আশা করি ভালো লাগবে।
অবশ্যই এখনো কোথাও কাজ একদম কমপ্লিট হয়নি, এখনো কাজ হচ্ছে। একটা গল্প তোমাদেরকে শেয়ার করি যে আমার বম্মা আর মা তো দুই যা, কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত আমরা জ্ঞান হওয়ার পর থেকে আমার বম্মা আর আমার মায়ের কোনোদিন ঝগড়া হয়নি। আমরা ঝগড়া বলতে যেটা হয় মানে এখনকার ফ্যামিলিতে একটুতেই ঝামেলা বা কিছু, কোনোদিন আমাদেরকে সেটা দেখতে হয়নি। তো একদম দুই বোনের মতন এখনো একসাথে মিলেমিশে আছে। তো যাই হোক, এই যে একটু আগে এই যে এটা আমার বিউত দাদা, এটা আমার দিদি, আমরা যেখানে যাই না কেন আমরা তিনজন বেরোবই। তো আমরা একটু আর একটা জায়গায় ঠাকুর দেখতে যাব ভেবেছিলাম, তো সেখানেই আমরা যাচ্ছি। এই হচ্ছে আমাদের সীমন্ত শিখার প্যান্ডেল, এটাও বেশ ভালো করেছে। আসলে এখানে না জায়গাটা একটু শর্ট মানে ছোট, ওই জন্য যা করে অনেক যথেষ্ট করে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানকার ঠাকুরটা অনেক সুন্দর করেছে সত্যি। এখনো কাজ চলছে, হ্যাঁ এখনো কমপ্লিট হয়নি, কোথাও এখনো কাজ কমপ্লিট হয়নি, সব জায়গায় কাজ কন্টিনিউ চলছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে এলোমেলো হয়ে আছে, এখন সব হয়তো ঠিক হবে। তো চলো আগে ঠাকুরটা দেখা যাক। আর কেমন হয়েছে প্যান্ডেল, আমাকে কেমন লাগছে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্টে বলো। এই হচ্ছে ঠাকুরটা সত্যি ভীষণ ভালো করেছে। তো সেখান থেকে আমরা চলে যাবো আবার মাদের কাছে, আবার দেখবো যে পার্লারে ভিড় কমেছে কিনা। আবার আমরা বেরিয়ে পড়েছি। তারপর ভাবলাম ঠাকুর পুজো সবই তো দেখা হলো, এবার পেটটাকে পুজো দিতে হবে। তো তারপর আমরা কিছু খাবার কিনে আবার বাড়িতে রওনা দিয়ে দিয়েছি, কারণ পার্লারে ভিড় কমছেই না। তো ভেবেছিলাম থাক এখন আর যাবো না, একদম কালকে। তো আমাদের আসার সময় আবার ভুলুকে দেখতে পাই, আমার দিদি আবার বিস্কুট কিনেছিল, আবার তাকে আমরা দিলাম। আর তারপর আমার বম্মা, আমার মা, আমার জেঠু আবার ওরা আসছে পেছনে, তো আমরা আগে চলে আসলাম। এই যে আমাদের রাস্তা, আমাদের বাড়ির রাস্তা হচ্ছে ভুতুড়ের রাস্তা, এরকম এত ভয়ঙ্কর। আমার এরকম একটা গান দিতে হবে, হাম সাথ সাথ হ্যাঁ। তো যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি, এই যে চলে এসছে, পা রাখতে দেবে না, নামবো কিভাবে নামবো সেটাই বুঝতে পারি না, এরকম মানে এত লেজটা এত নড়ায় যে মনে হয় লেজটা ছিঁড়ে পড়বে, গড্ডা গড্ডি চালে মানে এরকম এত বাজি। আর এদের মারপিট কিন্তু হয়, হ্যাঁ মানে ভাই বোনের মতো মারপিট হয়। এই যে মারপিট হচ্ছে, এরা কিন্তু দুই বোন, হ্যাঁ যেরকম আমার আর দিদির হয় সেরকম। তো যাই হোক আমি বাইরে চলে এসেছি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো। ওকে টাটা বাই বাই।